গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি সানডে। আজকে রবিবার, তোমরা তো জানো আজকে বাড়িতে আছি এবং এই যে রান্না বাড়ি আজকে এই বাজার হাট করে আসলাম। এবার দেখো কি কি বাজার করলাম তোমাদেরকে দেখাবো। এই দেখো, প্রথমে বৌদিদের প্রিয় পছন্দ গলদা চিংড়ি, ছেলে খুব ভালো খায়। হ্যাঁ, ওই যে বৌদি বললো। এবার দেখো কাতলা মাছ, এটা গঙ্গার আড় মাছ, ঠিক আছে তো? আচ্ছা, এটা হলো চিকেন লেগ পিস, হ্যাঁ চিকেন লেগ পিস। আর এটা হলো নারকেল গলদা চিংড়ির জন্য মালাইকারি করবে সেটা। আর এই যে এটা দেখো শাক, কি শাক? এটা হলো ডাঁটার শাক, এটা একদম কচি তাজা। হ্যাঁ, আজকে তো মাছ মাংস প্রচুর হয়ে গেছে। হ্যাঁ, আমি বলছি বন্ধুদেরকে। এবার দেখো এটা ভাত, চাল ভিজিয়ে ভাতটা বসিয়ে দেব। আমি কি কি করলাম এবার শোনো। বাজার থেকে এসে এই চিকেনটা, এই মাছগুলো সমস্ত আমি ধুয়ে দিলাম, পেঁয়াজটা কেটে দিয়েছি, নুন হলুদ মাখানো হয়ে গেছে, মাখিয়ে দিয়েছি। এবার রান্না শুরু করব। শাকটা বৌদি কেটেছে, রসুনগুলো বৌদি করেছে। এবার আমি বললাম চলো তুমি জমিয়ে রান্না করো, রবিবারের স্পেশাল, হ্যাঁ সানডে স্পেশাল লাঞ্চ মেনু। চলো এবার রান্না করে নিই বন্ধুরা, তোমরাও দেখতে থাকো। তোমাদের সাথে শেয়ার করব ব্যাপারটা, কি কি রান্না হলো, কিরকম রান্না করলো। ঠিক আছে, চলো। আমি প্রথমে কিন্তু খালি গায়ে চলে এসেছিলাম, কিন্তু তো এইদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে দেখো, এদিকে ভাত বসিয়ে দিলাম, এবার এখানে শাক ভাজবো। কড়াই বসিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এই যে কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, শাক ভাজবো। তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কিছু কুচনো রসুন, আর দিয়ে দেব হচ্ছে এই যে কালো জিরে। তো দিয়ে দিলাম। এবার এটা ভাজা ভাজা হলে শাকটা দিয়ে দেবো। এই যে এবার দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দেবো। তো এই যে দেখো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম হলুদ। এবার একটু নেড়ে ছেড়ে আমি এটাকে ঢেকে দেবো। তো বন্ধুরা, এই দিকে দেখো শাক ভাজা বসিয়ে দিয়েছি এই দিকের গ্যাসে, আর এই দিকে দেখো ভাত হচ্ছে, আর এইখানে করব হচ্ছে এই যে দেখেছো চিংড়িটাকে এখানে ভেজে এখানে মালাইকারিটা করে নেব। তো চলো চিংড়িটা ভাজতে দিয়ে দিই। তো চিংড়িটা এদিকে ভাজা হচ্ছে হোক, এদিকে আমি কি করব, চিংড়ির মশলা করে নেব। আদা জিরে আর লঙ্কা পেস্ট করে নেব। তারপরে এই যে নারকেলটা যে তুলে রেখেছি, এই নারকেলটাকে আমি দুধ বার করে নেব। দেখো বন্ধুরা, এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে ফেলবো। এই যে সব ভাজা রেডি, এবার তুলে ফেলবো। তো দেখো, এই যে নারকেলটাকে এবার আমি পেস্ট করে নেব, মাছের মশলা রেডি। তো দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, ওদিকে নারকেলের পেস্ট করেছি, আর এইদিকে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম তেলে। দিয়ে এবার মশলাটা আমি দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হলেই মশলাটা দিয়ে দেবো। তো লবঙ্গ দারচিনি আর এলাচ দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি মাছের মশলা, জিরে আদা আর শুকনো লঙ্কার পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো চিনি। দিয়ে এবার নেড়ে দেবো। এদিকে দেখো আমাদের শাকটাও হয়ে এসছে, শাকটা নামিয়ে দেবো। আর ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে দেবো। তো এই যে দেখো মাছের মশলা, চিংড়ি মাছের মশলা কষা হয়ে গেছে, নারকেলটাও পেস্ট হয়ে গেছে। এবার একটা আমি মশারির নেটের মতন নিয়ে নিয়েছি নারকেলের দুধটা চেপার জন্য। তো দাদাও একটু হেল্প করে দিচ্ছে আমার। তোমাকে তো শুরু থেকে হেল্প করে দিচ্ছি।
কিন্তু গলদা চিংড়ি হোক যাই হোক আমি তো আর খাই না। আচ্ছা পচে যা গরম পড়েছে, গরমে আর বেশি কথা ভালো লাগছে না গো। কাজ করো, এটুকু দিয়ে দিলাম, ধুয়ে ভালো করে চিপড়ে হবে। এই যে দেখো, এই যে দাদা চিপে দিচ্ছে পোটলাটার মধ্যে, ওইটা দিয়ে দিয়েছি, খুব সুবিধা জানো তো। এইবার একটু নেড়ে দেবো। এই যে দেখো নারকেলের দুধ দিয়ে মালাইকারিটা এবার আরো ভালো করে কষে নেবো মশলাটা। চলো কমপ্লিট। তো দেখো বন্ধুরা, এই যে নারকেলের দুধ দেওয়ার পরে দেখো তেল ছাড়ছে, কষাটা অর্ধেক হয়ে এসছে। এবার আমি এই পর্যায়ে এই যে মাছগুলোকে অ্যাড করে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষবো, বাট এবার একটু ঢেকে দেবো। মাছগুলো ভেজে যে তেলটা ছিল থালায়, সেটা ধুয়ে একটু দিয়ে দিলাম গরম জল। এবার আমি এটাকে ঢেকে দেব, মাছগুলো যাতে একটু সেদ্ধ হয়। তো বন্ধুরা দেখো, এই কড়াইটা এদিকে গ্যাসে দিয়ে দিয়েছি, এদিকে একদম কম আছে, নিভা নিভা আছে চিংড়ি মাছটা। এই দেখো কষছে, সেদ্ধ হচ্ছে। আর এই দিকে আমি এখন এই কড়াই বসিয়ে দিয়েছি, এই কাতলা মাছটা আমি ভেজে নেবো। দাও, দিয়ে দাও তো সজল। আবার আমায় হেল্প করতে হবে? হ্যাঁ একটু আছে, করো। আজ রান্নার চাপ প্রচুর, এই রান্নাই চলবে আমাদের দুদিন। আজকে কি ধরেই এত রান্না খেতে পারবো? করে রাখলাম গরমের দিনে, দুদিন চলবে, ফ্রিজে রেখে দেবো। আমি তো গলদা চিংড়ি খাই না ভাই। তুমি খাও না? তোমার ওই যে ফ্রি মাছ এনেছো, আমার আর মা, তুমি আর খাবে। আর এই যে কাতলা মাছ কালকের জন্য, আর আজকে রাতের জন্য তো ওই যে চিকেন, আর এবেলা আমাদের জন্য হচ্ছে ওই যে গলদা চিংড়ি। তো এই মাছটা ভাজা হোক, আমি মাছের মশলাটা করে নিই বন্ধুরা। আদা দেবো, জিরে আর লঙ্কা। এই যে দেখো, আর মাছ আর এই কাতলা মাছের জন্য আদা জিরে আর লঙ্কা বেশি করে মশলা করে নিচ্ছি। আর এইদিকে এই যে মাছটাকে উল্টিয়ে দেব। এক পিঠ লাল করে ভেজে নিব, আর এক পিঠ উল্টিয়ে দেবো। তো আমার এই মাছটা ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটা ধুয়ে আসি। তো এই যে বন্ধুরা, মাছের মশলা রেডি, এদিকে মাছটা ভাজাও হচ্ছে। আর এই দিকে দেখো আমাদের গলদা চিংড়িটা কিন্তু রেডি হয়ে এসছে, সুন্দর তেল ছেড়েছে, কালারটাও দারুণ এসছে। এইবার এর মধ্যে কী দেবো? ঘি। তো নামানোর আগে ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে শাহি গুঁড়ো গরম মশলা। এই যে এই দুটো না দিলে কিন্তু মানে স্বাদে আর গন্ধে কিন্তু ভালো আসবে না, ঠিক আছে? এই দুটো দেওয়ার কারণে কিন্তু আরও টেস্ট আসবে। তো প্রথমে যেহেতু এলাচ আমি দিয়েছি, সেহেতু কিন্তু গরম মশলাটা একটু কম দিলাম, যাতে হেভি উগ্র যাতে গন্ধ না হয়। তো এই যে মালাইকারিটা এবার আমি সার্ভ করে দেব। আর ওদিকে কাতলা মাছটাকে এবার আমি ঝোল করব। তো মাছ তো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এখানে অর্ধেক মশলা দেবো, যেহেতু আরেকটা মাছ আছে। কষাও কষাও, আচ্ছা দাদা আমার হেল্পিং হ্যান্ড। আর এইদিকে দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এটা হবে চিকেন। তো চিকেনের পেঁয়াজও ভাজবো, আর চিকেনের লেগ পিসগুলো আমি আজকে ভেজে রান্না করব। তো তেলটা গরম হলে চিকেনের লেগগুলো ভাজবো। এদিকে দাদা মশলা কষাচ্ছে মাছের। তো দাদা এখানে ছুরি দিয়ে একটু কাট দেখিয়ে দিল, এই যে কাট করে নিল। এইবার তেলে দেবে দাদা। চিকেনের লেগগুলো তেলে দিয়ে দাও তো। গরম হয়ে গেছে? হ্যাঁ তেলে একদম এসে গেছে, তুমি দিয়ে দাও। কাট করে নেওয়ার কারণে কিন্তু মশলাগুলো ভেতরে ভালো ঢুকবে। তো আজকে চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি, খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে একবার করে দেখো বন্ধুরা। তো ওদিকে মাছের মশলা কষাচ্ছে দাদা, আর এইদিকে চিকেনটাকে আমি করব এবার, ভাজা হোক। বন্ধুরা দেখো, এই যে মাছ দিয়ে ঝোল দিয়ে দিয়েছি, ঝোল ফুটছে, সেদ্ধ হোক, মাছটা নামাবো, কাতলা মাছ। আর এইদিকে চিকেনটা ভাজা হয়েছে, এটাকে নামিয়ে আরও যে চিকেন আছে ওগুলোকে দেবো। দাঁড়াও, না এটা তো হেল্প করে দিলাম।
হ্যাঁ নাও নাও রাখো, এত বারবার বলার কি আছে, হেল্প, সংসার তোমার, সংসার আমারও। আচ্ছা চলো আরও চিকেনগুলো দিয়ে দাও, তারপরে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলো? দেখাচ্ছি সারপ্রাইজটা, তুমি নাও চিকেনগুলো ছাড়ো। আর আছে কি, আর আছে? তো এইবার খাবি না? এই যে এবার সারপ্রাইজটা হলো, এটা তোমার জন্য আমি শরবতটা গুলে রেখেছি। এ নাও ধরো। এ নাও ধরো, হাতটা বাড়াও বন্ধু, নাও এবার খেয়ে নাও এনার্জি ড্রিঙ্ক এটা। দাও, দিয়ে দাও, দিয়ে দাও। জিরের ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজতে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো সব চিকেনের লেগগুলো ভাজা হয়ে গেছে, ওদিকে মাছও নামিয়ে এসেছি, পরে দেখাচ্ছি। আর এবার আমরা ভাজবো হলো পেঁয়াজটা। দাও মাছটা দিয়ে দাও, আর মাছটা এবার দিয়ে দাও তেলে, বিশাল ফাটে, তাড়াতাড়ি দাও, দিয়ে দাও। ব্যাস বন্ধুরা, এই যে আর মাছ ফাটবে তো এই জন্য ঢেকে দিচ্ছি। আর এদিকে দেখো চিকেনের পেঁয়াজ ভাজা হচ্ছে, চিকেনটা কষাবো আর এদিকে মাছটা ভাজা হোক। তো এই যে মাংসের মশলাটা এবার করব। কী কী দিয়েছি দেখো, আদা, রসুন, ধনে, জিরে আর শুকনো লঙ্কা। তো চলো মশলাটা করে নিই, এদিকে পেঁয়াজটা একটু নেড়ে দিই। তো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মাংসের মশলাও রেডি, দিয়ে দিলাম আমরা। এবার এটাকে কষাবো, ভালো করে কষিয়ে তারপরে এই চিকেন ভাজাটা ওর মধ্যে অ্যাড করব। নাড়ো। তো চলো কষিয়ে নিই, তারপর আবার আসছি। আমি একটু দিয়ে দেবো টক দই, চিকেনে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ টক দই। তো 1 চামচ পরিমাণ টক দই দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি বন্ধুরা, পরিমাণ মতো হলুদ লবণ দেওয়া আছে। আর টক দই দিয়ে এবার আমি চিকেনটাকে এর মধ্যে অ্যাড করবো কষানোর জন্য। দিয়ে দাও তো, চিকেনটা দিয়ে দাও, ভালো করে কষবে, নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে, দিয়ে দাও। দিয়ে দাও, ঢেলে দিয়ে দাও। আর একটু টক দই দেবে, বেশি দিও না কিন্তু, হ্যাঁ ভালো লাগবে না। তুমি ভেবো না যে এক গাদা টক দই দিলেই ভালো লাগবে। তো দিয়ে দাও, এক এক করে কষা যাবে ওর মধ্যে। আর এদিকে তোমার মাছটা কিন্তু ভাজা হয়ে এসছে দেখি, হ্যাঁ মাছটা ভাজা হয়ে এসছে, তুলে ফেলতে হবে। তো চিকেনটাকে ঢেকে ঢেকে কষাতে হবে, তাইলেই সফট হবে। যেহেতু লেগগুলো একটু বড় সাইজের, তো ঢেকে ঢেকে কষাতে হবে। তো বন্ধুরা মাছও হয়ে গেছে, এদিকে চিকেনটাও হয়ে গেছে, এবার সব নামিয়ে ফেলবো। দেখো কত সুন্দর, একদম লাল লাল ঝাল ঝাল লেগ পিস কষা, দারুণ দেখতে হয়েছে বন্ধুরা, খেতেও অসাধারণ লাগবে নিশ্চয়ই। তো একদম রুটি পরোটার সাথে কিন্তু জমে যাবে। তো চলো এবার নামিয়ে ফেলি, একদম চিকেন কষা লেগ পিস নামিয়ে সার্ভ করে দিই। চলো বন্ধুরা, সমস্ত রান্না সব রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি, তোমাদেরকেও দেখিয়ে দিই তাহলে। আছে রবিবারের লাঞ্চ মেনুতে আমাদের কি কি আছে তো দেখে নাও। প্রথমেই রয়েছে বাঙালির প্রিয় সাদা ভাত, তারপরেই রয়েছে এখানে শাক ভাজা আর একটু আলু ভাজা, রাঙা আলু ভাজা। তারপরেই রয়েছে এদিকে আর মাছ, আর এদিকে রয়েছে কাতলা মাছ, কাতলা মাছ আর আর মাছ রয়েছে। তারপরেই এদিকে রয়েছে দেখো চিকেন লেগ পিস কষা, আর রয়েছে গলদা চিংড়ি মালাইকারি, গলদা চিংড়ির মালাইকারি। তারপরেই রয়েছে আমের চাটনি। আমের চাটনিটা আজকে করিনি বন্ধুরা, ফ্রিজে ছিল, তো আজকে খাবো দুপুরবেলা আমের চাটনি। তো দেখো সমস্ত রান্না আমার রেডি, এবার এটাকে খাওয়ার পালা। তো তোমাদের সাথেও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে আমার এতক্ষণ
ধরে আমি আর দাদা যে রান্না করলাম যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ আসি, বাই বাই।